জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শৈলেন্দা বলছেন সাপ বাঘের কথা আর মানুষের কথা তো এক নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন সাপ বাঘের থেকেও হিংস্র এবং ক্রূর মানুষের অভাব নেই। মানুষের চেহারা নিয়ে জন্মালেই যদি মানুষ হতো তাহলে তো আর কথা ছিল না। মানুষের চেহারাওয়ালা যতগুলো জীব আছে তাদের প্রত্যেককে সমান মনে করা এবং প্রত্যেককে সমান অধিকার ও সুযোগ করা দেওয়া, এর কি মানে হয় তা আমি বুঝতে পারি না। ধরো শিক্ষা প্রত্যেকেই দেওয়া উচিত, কারণ শিক্ষা মানুষের ভিতরে শক্তিকে জাগিয়ে দেয়। চরিত্র যদি আমার জন্মগত প্রকৃতি হয় এবং সে প্রকৃতি সংশোধন বা মোড় ফেরাবার ব্যবস্থা করার ক্ষমতা বা চেষ্টা যদি তোমার না থাকে, অথচ আমাকে লেখাপড়া খুব ওস্তাদ করে নাও, তাহলে আমি ওই লেখাপড়ার সাহায্যে চুরিয়েই তো আরও ভালো করে করব, না আর কিছু। আমাকে লেখাপড়া শিখিয়ে তুমি সমাজের উপকার করলে না অপকার করলে? আমাকে লেখাপড়া করার দায়িত্ব নেবে, অথচ আমার অপরাধপ্রবণ মনোপ্রবৃত্তি সংশোধনের দায়িত্ব নেবে না। আমি এটা সাধারণ অপরাধী ছিলাম, আমাকে এটা পাকা অপরাধী হতে সাহায্য করবে। তোমার এই অপকর্মের জন্য কেন তোমাকে শাস্তি দেওয়া হবে না বলতে পারো? মানুষের শুধু ভালো করতে চাইলেই ভালো করা যায় না। মনুষ্য প্রকৃতি সম্বন্ধে সর্বাঙ্গীন ও সুগভীর জ্ঞান চাই। তাই ব্যক্তি, দম্পতি, সমাজ ও রাষ্ট্রের সংগঠনের জন্য শরণাপন্ন হতে হয় ঋষির, যিনি আবম্ভস্ত পর্যন্ত সবটাই রূপ দেখেন, প্রকৃতি বোঝেন। খাপ ছাড়া সঙ্গতিহীন জ্ঞান ও চরিত্র নিয়ে নেতা হওয়া যায় না। যারা নিজের নিত নয় তারা আবার মানুষের পরিচালনা করবে কি? তাই আমি বলি, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। শ্রী শ্রী ঠাকুর একথা বলেছেন। সকলে জয়গুরু বন্দে পুরুষোত্তম।